দেখো আরো ঠান্ডা কালারে জিসি নিয়ে গেছেন নাকি হ্যাঁ আই শোনে মোক কেনবা এই আগুন কেন না পাইলে আর হাত ঠ্যাং লাগায় সৃষ্টি নাকি ঠান্ডা পড়ছে কি হয়েছে ওই চেংড়া ভাল করে আগুন কইতে পারো আমাকে ঘুঁটি নিয়ে মুই যাবুলা জোড়া সঙ্গ তুই মুখে কই জামুলা জোড়া সৃষ্টি একটা আগুনখান ঘুঁটি দেখবো আরে কিতে তোমরা পড়লে পড়াও না পড়লে উঠি যাও দেখছেন এই চেংড়ার মুখ কেনা ওর মাও যেমন তার ছাওয়াও তেমন একটা কথা মাটি পড়ি না কথায় কয় না যে মাও গুনে ছাও আর কুলিয়ে গুনে বাও সেই ডোকারের কথা এলাকার পতির ঘরও যেমন ছাওয়ার ঘরও অমন হয়েছে আগে ছাওয়া গেলে তো অমন না আসলো খালি পতি আর ছাওয়া খুশি লাভ নাই কি করবেন বড় কি করবেন ছোট সবাই ওই একই তাই বা কাক মানে আজকাল মানে কলু একটা হল একটা নাকি আজকাল কাউ কাউকে মানে না তাহলে মুখ কেমন করি মানসি মানে কেমন করে শ্রদ্ধা ভক্তি করে কথা কইলো কলু আর হল নাকি তোমার যে সম্মানী মানসিটা নিজের বেটা নাজের দাম আরো ভাষণ মারেন আরো কায় গেল রে এত সকাল সকাল এটা বরুণ পাইকার গেল আচ্ছা এই বরুণ পাইকের কে আজকাল দেখো এই পল্লিনের বাড়িতে তো ঘামা ঘাটা পাক পাড়ে ঘটনা কি সেই শৈলেন না বলে বাড়িতেই নেই আই যে তুই বলো আসল কথা আরে শৈলেন নেই বাড়ি বরুণ পাইকারের কিসের অত ঘামা খাটা শৈলেনের বাড়িতে এই পুরুষহীন বাড়িতে আর সেদিন আরো বাজার দেখো সবলা কথা এই সব জায়গা পোয়াটাও ঠিক কখনে শুনুন সেদিন দেখো বরুণ পাইকের শৈলেনের বউ টাকা দেয় ঘটনা দেখি তো মোর মাথা খারাপ ঘটনা শুনিয়ে তো মোরও সন্দেহ হবার ধরলি তোমার ফাঁকলি সন্দেহ হলে বাদ দাও তো হ্যাঁ ওইলে ফাঁকশালি সন্দেহ দুনিয়াত কত কি ঘটনা ঘটি যাবাচ্ছে ওইলে খবর তুই আঁকিস ফাঁকলি সন্দেহ না হতে কি সব খবরে রাখুন আচ্ছা তাই কত দেখি এই বরুণ নেটে এত শৈলেনের বউ কিসের টাকা নিল সেদিন কিসের টাকা আর বরুণ পাইকার বোধহয় ওই শৈলেনের বাগান নিছে তারই টাকা বোধহয় হয়তো নিছে ওই চেংড়া আমাকে ছাইলে না ঘুমটি আরে ভাই তোমরা কোয়াছেন ওই উপরি কিনের কথা কিন্তু তো দেখি খালি কেন বা সন্দেহ না গেল তোমাকে তো সন্দেহ লাগবে জুয়ান বয়সে নিজে যে খুব ভালো ছিলেন সকাল সন্ধ্যা দেখতে নয় মোবাইলটা হাতে কাজের তো পুকুরি আচ্ছা এই শ্বশুর বাড়িতে বেশি থাকে না কেনে সবসময় দেখুন বাপের বাড়িতে পড়ি না ঘটনা কি শ্বশুর বাড়ি টেকিবে কেমন করি যে ঝগড়ি যে দেখো জামাই ছাড়ি দিছি না কি আরো হট বললে কিছুই না হয় তুই দেখুন সবলা কথাতে ধোত কয়ে উড়ে দিস রে বাপন উয়ের বড় বলে কেরালার থাকে উয়ে একটা বাড়ি দেখালা থেকে ভয় খায় তার জন্য বলে উয়ে বাপের বাড়ি থাকে আচ্ছা আচ্ছা সে থাক বাপের বাড়ি দেখি কিন্তু ও চলন ধরো নমন কেন কি বাবু তুই ওরা যাওয়ার ধরলু কেন কি থাকবো উঠে রে যে মানসির না জানতে না চলছি ওটা না থাকার কি আরে উঠে নেওয়া মতো নেই রে এর জন্য মুই ওই আগুনের ভিড়ের নাম দিয়েছি গ্রামীণ পার্লামেন্ট এলা ঠান্ডার দিন না তাই উঠে এলা শীতকালীন অধিবেশন চলছে বুঝছিস ওই কাকা হল ওই পার্লামেন্টের না স্পিকার তার উপাকে ওই সবগুলো দেখে ধরছিস না ওই সবগুলো হল এমপি বুঝছিস ওই কাকা একটা করে মানসির না বাড়ির না বিষয় নিয়ে তুলবে আর বাকি সদস্যগুলি আছে না সেটা নিয়ে চর্চা করবি যতক্ষণ রোদ উঠে নাই ততক্ষণ অবধি ওই আগুনের ভিড়াত ওই শীতকালীন অধিবেশন চলবে বুঝছিস ঠিকই করছিস গ্রাম নিয়ে আলোচনা চলছে আর কতক্ষণবার পার্লামেন্টত হামলা হয় ওর জন্য আমি উঠে আসলাম হ্যাঁ কাম নাই নিজের পাশে গু এটা না দেখে তোর দিদি সবসময় ফোন করে কয়ে না কলুম রে তোর বড় কোনো একটা চাংড়ার সঙ্গে দেখছি তুই গেলুম এই সারা তুই তুই খুব অলক দিল তুই ওরা খালি মুখে কর মুখ তো কর না ওই বড় ও কি কবে ওই মিঠু ওটা কি হইছে রে এটা কি রে পার্লামেন্টের কাছে কেমন আগিয়ে গেল যা তুই বাড়ি যা সাংরা এখানে সাংরা কাকি কোন জানি না তুই কি হইছে রে মিঠু কাক কি করছিস তুই মু কিছু কম নাই আগত তাই কি কইছিস তুই আগত এটা ধরি যা হয় বাড়ি তার কথা তোর নামে আজে বাজে কথা কইছে হ্যাঁ কি কইছে আজে বাজে কথা কত খালি একবার তোর মুই কোটে আর কি কলুম ইমে কইছে না এই সাংরি কাউ কিছু কয় নাই নিয়ে যা তো তোর ভাই কাটে আতে কাউ কিছু কই নাই নে মুই সব জানো তোমার আগুনের ঘর বসলে মানসি নামে কেমন কেমন গঞ্জনা করে কারণ ও তো এক সময় তোমার সাথে আগুন পোয়াছিল মুই জানো তোমার স্বভাব গিলা আচ্ছা তাহলে ইয়ে হলে এই পার্লামেন্টের প্রাক্তন এমপি বুড়ো সুরা হইছেন তা তোমার স্বভাবলা পাল্টে নিয়ে
বুঝছে এটুক নিয়ে বাড়ি যা। অন্ত বাবই কেমন একটা সকাল সকাল মান সম্মানে পড়ে গেলাম। এটা তোমার আগতে ভাবা উচিত ছিল কাকা। আরে বাবা আমি তো কিছু কইই নাই। না কইতে নাই, এই চেঙ্গিটা ঢং ভালো না। বুড়ি কয় নাই এই চেঙ্গিটার নকশন ভালো না। ওয়ে কয় নাই আর এই চেঙ্গিটার গ্যারান্টি নাই কতদিন পর পালে যাবে আর। মোর চিন্তা না করে নিজের চরকার তেল দাও, বুঝছেন? শালার বুড়ে নিজের দিনটা বেটিয়ে পালে বিয়ে হয়, আর তোর নিজের বেটায় না দেয় তোর দা, আর মানুষের তো তোর পছন্দ না হয়। আর বুড়ি তোর তো মানুষের গেলে না গেলে পেটের ভাত হজম হয় না, না? নিজের নচ্চন আবার ঠিক কর। কি রে তুই পালে যাচ্ছিস কোথায়? মোর গ্যারান্টি না দিয়ে নিজের বোনের প্রতি নজর দে দিয়া। শালার ফাউলের ঘর মানছি না বসে মানসির জানা, আর ইমের খেয়া কমালত কাজ নাই। গায়ে কোটে কি করে না করে ওলে দিয়ে তোমার ঘঞ্চনা। মানুষের ঘঞ্চনা না করিয়া ভগবানের নিয়ে আলোচনা করলে তো পারেন, অন্তত পরে পরে একটা সুগম হয়। এই চেংড়ি মনে হয় কথা কইতে কইতে বেশি কয়া ফেলাইলো। আমার মতো মানুষ মেয়ে জ্ঞান দেয় না। আজ থেকে আর এদিকে আইসে যাবে না। এদিকের মানুষ সম্মানী মানুষকে সম্মান দিবে জানে না। তুই যে এবার সম্মানী মাসি দিয়া নিজের বেটায় না দেয় দাম। তুই জানিস দাম দেয় না দেয়? কি হয়েছে? কিসের চিকড়ি চিকড়ি? আরে আসি এই মেয়ে আজ আমারে বাড়ি ঘঞ্চনা করে দিচ্ছে। পাড়ার মানসি গিলে বোধহয় ঘঞ্চনা করা শেষ, আজ গিলে মোর ঘঞ্চনা করে দিচ্ছে। হ্যাঁ বাবা, তোমরা আজ মোড়ে বেটির ঘাঞ্চনা ঘাটি দিচ্ছেন আর মানসি পাইলেন না। খোয়াই চলো বাড়ির ডেকে গিয়ে গিরগিরে চা চালাইয়া। হেই নাই করি তো ঘঞ্চনা, এমনি আলোচনা করে দিচ্ছি। এই মিটুটাই এই না বুঝিয়া পেশাল শুরু করে দিন হয় না, এমনি আলোচনা করছেন। তা মা কথাটা শুনো, তোমরা বয়স্ক মানসি সম্মান দিয়ে কথাটা কম। তোমরা বুড়ো বুড়ি হয়েছেন, আগুন পয়ের আইছেন, ভালো কথা। জাবুড়ে না থাকলেও মুই এই মিঠুর দ্বারা জাবুড়ে জঙ্গল জোগাড় করি থং। কেনে থং কন তো, যাতে তোমরা আগুন পয়ের আইছেন, তোমার মুখ থাকিয়া দুইটা জ্ঞানের কথা, দুইটা শাস্ত্র কথা আমরা শুনির পাই। তোমরা কি করেন ওই তারির মানসিক না ঘাঞ্চনা ঘাটেন। আমরা যখন ছোট ছোট ছিলাম, আমার বাপ ঠাকুরদার ঘর ঠান্ডা দিন আসলে এই মতন আগুনের গোড়ত বসিয়া কত জ্ঞানের কথা, কত শাস্ত্র কথা আলোচনা করে, আমরা মন দিয়ে সবাই শুনি। কিন্তু তোমার মুখ থাকিয়া ও মতন কথা তো শুনি পালুম না, খালি ওই মানুষের ঘঞ্চনায় ঘাটেন, ওই ঘঞ্চনায় ঘাটেন। আহা বৌমা, তোমরা আমার ভুল বুঝলেন। আমরা এখানে ওই মানসিক নিয়ে আলোচনা করি, এটা ঘঞ্চনা ঘাটা কনকে। বাবা শুনো, মানুষক নিয়ে পিঠ পিছে আলোচনা করাটাই আমার দেশি ভাষায় না ওই ঘাঞ্চনা ঘাটা কয়। তোমরা ফির তো মানুষের প্রশংসা করি জানেন না, খালি ঘঞ্চনায় ঘাটির জানেন। দেখ আরো এইটুক মানসিক প্রশ্রয় মুই তো কসলুম না। যদি কোনো মানসি তোর এখন অন্য মানসির ঘঞ্চনা ঘাটে, তাহলে বুঝে নেব পিঠ পিছে তোরও ঘঞ্চনা ঘাটে। আজই প্রমাণ পালু তো। হয় মাগো, তোর কথাটা হয়। আচ্ছা বৌমা, তোমরা মাও বেটি মিলি আমাকে অপমান করলেন মনে হয়। হয়তো আমাকে এখানে চা খাওয়ায় না খাওয়ায় তার এখানে উগুনে দিল। আর না খাইবা তোমার বাড়ির চা। কিসের না চা না খান, চা গিলে জমি জালে আসলো। হ্যাঁ বৌমা, চা ফিস জ্বালাইছেন। চলো তাই চাটা খাই আসি নাকি, আজি আর বোধহয় রোদ উঠবে না, এমনি কুয়াশাটা বাড়ি ধরছে আরো। চলো তাই। চলো মুইও চা না খায় বাড়ি যাক, আজি বোধ আর অর্থ না উঠবে বা না কুয়াশাটা বাড়ি ধরছে। হর হর, এটা কি হল? এই বুড়ো এতক্ষণ থেকে এত কিছু কই, তারপরে ওই চার কাপতে গলি গেল। আরে প্রতিটা গ্রামতেই এমন একটা মানসি থাকে, তোমরা যতই অপমান করো, ওই কারো চার কাপড়তে গলি যায়, কারো ওই মাংস ভাততে গলি যায়, আর কারো দারুতেই গলি যায়। বাদ দে এলে চিন্তা, চল বাড়ি যাই। তার মানে আজকের মতে গ্রামীণ পার্লামেন্ট এটাকে নাই মুখ দিবি হল। হ্যাঁ, কালি সকালে দেখবো ওই বুড়া বুড়ি আরো আসবে। কালি হয়তো অন্য বাড়ির ঘঞ্চনা হয়তো ঘাটিবে।